এনএসসিতে যে টেন্ডার যেগুলি হয় সেই টেন্ডারের মধ্যে যে কত ধরনের দুর্নীতি রয়েছে এবং সেখানে আপনি চেনা মুখ ছাড়া আপনি কেউ কিন্তু অংশ নিতে পারে না। স্পোর্টসের জায়গায় যেন স্পোর্টসেই থাকে, এখানে যেন আপনার রাজনীতি না ঢুকে পড়ে, এখানে যেন ব্যবসা ঢুকে না পড়ে। সামওয়ান ইজ দেয়ার টু ওয়াচ আস, কেউ না কেউ রয়েছে যে আমাদেরকে প্রতিবাদ। সার্চ কমিটির কাজের পরিধি পরিসীমা কি হবে সেটা এখন পর্যন্ত নির্ধারিত করা হয়নি। সেটা আমরা একটা প্ল্যান করে নিশ্চিতভাবে টোটাল একটা প্ল্যান করে টাইমলাইন দেওয়া রয়েছে, 2 মাসের একটা টাইমলাইন দেওয়া রয়েছে এবং এই সার্চ কমিটির এর মধ্যে কি কি কাজ করতে হবে সেটা নিয়ে আমরা একটা প্ল্যান দিব আপনার উপদেষ্টাকে, যুব ক্রীড়া উপদেষ্টাকে। তারপর তার কাছ থেকে আরেকটু ডিটেইল প্ল্যানটা জেনে আমরা আমাদের কাজটুকু শুরু করতে চাই। তবে আমি এটুকু জানাতে পারি যে তিনি যেরকমভাবে সাম্প্রতিক সময় কথাবার্তা বলেছেন তাতে একটা জিনিস স্পষ্টত যে ক্রীড়া ফেডারেশনগুলো বা অ্যাসোসিয়েশনগুলো এর আগে যেরকমভাবে চলছিল বা যেরকমভাবে চলে আসছে সেখান থেকে একটা দৃশ্যমান বদল তিনি দেখতে চান, মানে সংস্কার করতে চাচ্ছেন, দৃশ্যমান একটা বদল দেখতে চাচ্ছেন, যেন এখানে স্পোর্টসের জায়গায় যেন স্পোর্টসেই থাকে, এখানে যেন আপনার রাজনীতি না ঢুকে পড়ে, এখানে যেন ব্যবসা ঢুকে না পড়ে, এখানে যেন আপনি যারা স্পোর্টসের সাথে ওরিয়েন্টেড এবং স্পোর্টস মনা তারাই যেন এখানে থাকেন। এই স্পোর্টসটাকে কেউ যেন রাজনীতির স্বার্থে ব্যবহার করতে না পারেন, তার নিজস্ব ব্যবসার স্বার্থে ব্যবহার করতে না পারেন, এবং এখানে যেন আপনার নতুন একটা লিডারশিপ ক্রিয়েটের একটা বিষয় যেন থাকে। আপনি দেখবেন যে লম্বা সময় ধরে যখন আপনি একটা পোস্টে থাকবেন তখন যে প্রবলেমটা তৈরি হয় সেটা হলো যে আপনার সেকেন্ড ম্যান কে হবেন বা আপনি তারপরে আপনার দায়িত্ব কে নেবেন। এই যে লিডারশিপ তৈরি না করার যে ভ্যাকুয়ামটা তৈরি হয়, এই ভ্যাকুয়ামটা থেকে তিনি বেরিয়ে আসতে চাচ্ছেন। এই কারণে তিনি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে ক্রীড়া সংস্থাগুলো বা ফেডারেশনগুলো হবে আপনার রাজনীতি মুক্ত। এটা এখানে আপনার স্পোর্টস ওরিয়েন্টেড এবং স্পোর্টস মনা যারা রয়েছেন, সত্যিকারের ক্রীড়া সংগঠক যারা রয়েছেন তারাই যেন এখানে আসেন এবং এখানে যেন অবশ্যই একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়। কারণ লিডারশিপ কোয়ালিটি তৈরি হলে আপনি দেখবেন যে ফেডারেশনগুলোতে আপনি প্রায় 20, 25, 30 বছর ধরে কোনো ধরনের সাফল্য আসছে না, নতুন লিডারশিপ যখন ক্রিয়েট হবে তখন নতুন লিডারশিপ নিশ্চিতভাবে এক ধরনের চ্যালেঞ্জটা তারা নিবে এবং সেই চ্যালেঞ্জ অনুযায়ী তারা হয়তো ফেডারেশনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করবে, এখান থেকে সাফল্য আনার চেষ্টাটুকু করবে। তো শুধুমাত্র আপনার তার যে চিন্তাভাবনা আমরা দেখেছি তার মধ্যে শুধুমাত্র আপনি শুধু খেলাধুলায় আঞ্চলিকতার মধ্যে আপনি সাফল্যের মধ্যে আটকে থাকলে চলবে না, আপনাকে ইন্টারন্যাশনালি রিকগনাইজড হওয়ার জন্য একটা ফেডারেশনকে কিভাবে আরো আধুনিক বা আধুনিকায়ন করা যেতে পারে সেই বিষয়টা নিয়েই খুব সম্ভবত তিনি চিন্তা করছেন এবং সেভাবেই ক্রীড়া ফেডারেশনগুলোকে ঢেলে সাজানোর এক ধরনের পরিকল্পনা রয়েছে তার। কাছার ভাই, আরেকটা প্রসঙ্গ আসছে, উনি বলেছেন যে উনি ক্রীড়াঙ্গনে যে সিন্ডিকেট ভাঙার জন্যই উনি, আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে ইতিমধ্যে যে জেলা, বিভাগীয় এবং উপজেলার পর্যায়ে যে আপনার ক্রীড়া সংস্থা বিলুপ্ত করে ওখানে একটা আহ্বায়ক কমিটি গঠনের যে ফর্মুলা দেওয়া হয়েছে সেখানে কিন্তু ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি আছেন। তো উনি গতকালকে ওনার বক্তব্যে বলেছেন যে এই সিন্ডিকেট ভাঙার জন্যই কিন্তু ক্রীড়া সাংবাদিকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে সকল একজন করে। আপনি এই বিষয়টা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? না দেখুন, যেহেতু খেলার বিষয় সেটা তো ক্রীড়া সাংবাদিকরাই সবচেয়ে ভালো জানতে পারবেন এখানে আপনি। এবং আরেকটা বিষয় ওনাকে ধন্যবাদ জানাবো আমি, সেটা হলো যে তিনি এখানে প্রত্যেকটা আপনার জেলা এবং ফেডারেশনগুলোর আপনি বিভাগীয় যে কমিটি যেগুলো রয়েছে সেখানে আপনি স্টুডেন্ট উইং এর একজনকে ছাত্র প্রতিনিধি রেখেছেন। এটা আমি মনে করি যে ভালো। যেটি আমি বলছিলাম যে কেন ভালো তার ব্যাখ্যা আমি যাচ্ছি, সেটা হলো যে আপনার যে ফিউচার লিডারশিপ ক্রিয়েট করার একটা বিষয় সেটাও কিন্তু হতে পারে। যেহেতু খেলাধুলা করে তরুণ সমাজের প্রতিনিধিরাই, রাইট, তাহলে তাদের মধ্যে এক ধরনের একটা উৎসাহ থাকবে যে না, আমি আমার এই জেলারকে রিপ্রেজেন্ট করছি, তা আমার এই নির্দিষ্ট খেলায় আমার এই জেলা বা এই বিভাগ যেন ভালো করতে পারে, তো আমি সেটার জন্য চেষ্টাটুকু করব। তো তার ইনভলভমেন্টটা যদি এখানে সঠিকভাবে থাকে তাহলে দেখবেন যে আমার কাছে মনে হচ্ছে যে তাকে দেখে হয়তো আরো অনেকে অনুপ্রাণিত হতে পারে এবং খেলাধুলার যে একটা আপনার যে স্পিরিট, সেই স্পিরিটটাই কিন্তু আপনার মানে বদলে দিতে পারে সমাজের যে কোনো ব্যবস্থাটাকে। আপনি দেখুন পৃথিবীর কোনো দেশেই কিন্তু বা কোনো বিষয়ের মধ্যে কিন্তু আপনি দেখবেন না যে মানে কাজ শেষে এসে হ্যান্ডশেক করা হচ্ছে, কিন্তু ফুটবলে দেখবেন, ক্রিকেটেও দেখবেন, আপনি যে কোনো খেলায় দেখবেন যে খেলা শেষ আপনি হেরে গেছেন আমি জিতে গিয়েছি বা আপনি জিতে গিয়েছেন আমি হেরে গিয়েছি, ইভেন বক্সিংও কিন্তু রাইট, ইট ডাজ নট ফ্যাক্টরটা হলো যে আমরা কাজ শেষ করে হ্যান্ডশেকটা করছি। তো এটা অনেক বড় একটা মেসেজ দেয় যে খেলার স্পিরিটটা অনেক বড় বিষয়, যে খেলায় হার জিত যাই থাকুক না কেন একজন আরেকজনের সাথে যখন প্রতিযোগিতা অংশ নিবে তো খেলা শেষেই তারা কিন্তু আবার মানে ওই সমান হয়ে যাচ্ছে। সো এই যে স্পিরিটের চেতনাটা আমি মনে করি যে খেলার মধ্যেও রয়েছে, অন্য কোনো কিছুর মধ্যে নেই। এটা যদি আপনি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে পারেন তাহলে আজকে যে আপনি এত সমস্যা দেখছেন, এত মারামারি দেখছেন, অথবা এই যে
পরমত অসহিষ্ণুতা দেখছেন, একজন আরেকজনকে অসহ্য করার বা সহ্য না করার যে টেন্ডেন্সি চলে এসেছে মানুষের মধ্যে, আমি মনে করি যে সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে। আর যখনই আপনি একটা স্পোর্টিং নেশন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন আপনি দেখবেন যে সমাজের বিভিন্ন স্তরে অপরাধ কমে যাবে, সমাজের বিভিন্ন স্তরে আপনি দেখবেন যে টেনশন কমে যাবে এবং মানুষের মধ্যে এক ধরনের কিন্তু হাসি আনন্দ ছড়িয়ে পড়বে, এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমি মনে করি যে যেহেতু এবার একটা সুযোগটা এসেছে এই ক্রীড়া ফেডারেশন এবং বিভাগীয় সংস্থাগুলোকে, স্পোর্টসের বিভাগীয় সংস্থাগুলোকে একটা পুনর্গঠন করার এবং ঢেলে সাজানোর, সেক্ষেত্রে যারাই এটার সাথে স্টেক হোল্ডার, সাংবাদিকরা বলুন আপনি অথবা ছাত্র প্রতিনিধি বলুন, তারা যদি তাদেরকে যদি সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় এবং তারা যদি তাদের প্ল্যান অনুযায়ী সেরকমভাবে নিজেদের সবকিছু উপস্থাপন করতে পারেন এবং তারা যদি এই বিষয়ের সাথে জড়িত হতে পারেন, তাহলে ইটস এ ভেরি গুড সাইন আই থিঙ্ক। কাসা ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্রীড়া উপদেষ্টা মহোদয় কিন্তু আরেকটা বলেছেন, সেটা হচ্ছে যে আপনি সাংবাদিকদের কাছে ওনার উদাত্ত আহ্বান যে আপনার ক্রীড়াঙ্গনে যে দুর্নীতি অনিয়ম হয় সেই নিউজগুলা করার জন্য বা আরেকটু গণমাধ্যমে যেন প্রকাশ পায়, যেটা দেখে ওনারা সংশোধন হতে পারে এবং ওনারা সতর্ক হতে পারেন এবং ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অবশ্যই অবশ্যই হওয়া উচিত আমি মনে করি। কারণটা হলো যে আপনি এখানে যেহেতু অনেক আপনার আর্থিক বিষয়টা রয়েছে এবং আর্থিক আপনার অনেক ধরনের অনিয়ম হয়েছে, সেটা তো আমরা দেখেছি। কিন্তু আমরা সাধারণত স্পোর্টসের পাতায় বা স্পোর্টস সাংবাদিক হিসাবে আমরা ক্রাইম রিপোর্টিং এর দিকে খুব একটা আগ্রহী নই। আমরা সবসময় কিন্তু পারফর্মারদের নিয়েই কিন্তু সাধারণত পড়ে থাকি, কিন্তু এর পেছনে যারা এই ধরনের দুর্নীতি করছেন তাদেরকে এক্সপোজ করার দায়িত্ব আমি মনে করি যে ক্রীড়া সাংবাদিকদের রয়েছে। আমি বেশি দূর যাব না, উদাহরণ হিসেবে আপনি এনএসসিতে যে টেন্ডার যেগুলি হয়, সেই টেন্ডারের মধ্যে যে কত ধরনের দুর্নীতি রয়েছে এবং সেখানে আপনি চেনা মুখ ছাড়া আপনি কেউ কিন্তু অংশ নিতে পারে না। সো এই যে ক্ষেত্রটাকে কেউ যদি, স্পোর্টস ক্ষেত্রটাকে কেউ যদি তার ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, তখন আপনি দেখবেন যে স্পোর্টস হারিয়ে যায়, আপনার রাজনীতি এবং আপনার ওই ব্যবসাটায় তখন সেখানে প্রায়োরিটি হয়ে ওঠে। এটা কি এমন না, এটা কি এমন কালচার ভাই যে আমাদের আন্তর্জাতিক এবং ঘরোয়া খেলাধুলা এত বেশি হচ্ছে যে আমাদের যে নির্দিষ্ট পাতা আছে বা যে স্পেস আছে সেই জায়গাটা আমরা অ্যাকোমোডেট করতে পারছি না বলে ওইদিকে মনোযোগ দিতে পারছি না এই দুর্নীতি অনিয়ম নিয়ে? না, আমি সেই অজুহাতে যাব না। আপনি পুরোপুরি একদম প্রত্যেকদিন পত্রিকা লিড না করে, স্পোর্টস পাতায় লিড না করে আপনি সিঙ্গেল কলাম নিউজ কিন্তু করা যায়। বিষয়টা হলো যে আপনি যখনই নিউজ হবে এই ধরনের, তাহলে এই ধরনের ঘটনার সাথে বা আপনার অনিয়মের সাথে যারা জড়িত তারা অন্তত একটু সাবধান হবেন বা সতর্ক হবেন যে ইয়েস, সামওয়ান ইজ দেয়ার টু ওয়াচ আস, কেউ না কেউ রয়েছে যে আমাদেরকে প্রতিবাদ করতে পারে বা ওয়াচ করছে আর কি, আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারছে। তো এই ভূমিকাটা আমি মনে করি যে ক্রীড়া সাংবাদিকদের অবশ্যই নেওয়া উচিত, এবং সেটা যদি আপনি নেন তাহলে ক্রীড়া উপদেষ্টা ঠিকই বলেছেন যে তাদের নজরেও এই জিনিসটা আসবে এবং তারা হয়তো এই জিনিসটা ডায়াগনোসিস ঠিক মতো করতে পারবেন। সো ভেরি গুড চিন্তা ভাবনা তার, আমি মনে করি।